হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালে ডাব্লিউবিজেই এক্সাম দিচ্ছ তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো, যেটা কিনা ডাব্লিউবিজেই 2026-এর অ্যাসপিরেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বোর্ডের তরফ থেকে এমন কিছু আপডেট দেওয়া হয়েছে যেটা কিনা আমাদের কিন্তু কিছু ডিরেক্টলি হিন্ট দিচ্ছে যে আমাদের পরীক্ষায় কিরকম কি প্রশ্নপত্র আসতে পারে। এবার আলটিমেটলি গিয়ে কি সেই হিন্টটার উপর বেস করে আসবে কি আসবে না বা কিরকম কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের যেহেতু বোর্ডের তরফ থেকে একটা আপডেট কাইন্ড অফ জিনিস আমরা পাচ্ছি, তো সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এবং সেটা কিন্তু আমাদের প্রিপারেশনের সময় অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এটা বোর্ডের যে ইনফরমেশন বুলেটিন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2026 সালে ডাব্লিউবিজেই এক্সামে আমরা কিন্তু বেশ কিছু আপডেটস বা বেশ কিছু নতুন নতুন বিষয় দেখতে পাচ্ছি। যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা যে ফর্ম ফিল আপের উইন্ডোটা, সেখানে বেশ কিছু বিষয় নতুন এই বছর ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা কিন্তু আগের বছরগুলোতে ছিল না। তোমাদের জন্য অলরেডি আমি একটা ফর্ম ফিল আপের ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা সবাই দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে, কারণ ফর্ম ফিল আপে যাতে কোনো রকম ভুল না হয়। সেই রকমই আমাদের ইনফরমেশন বুলেটিনেও কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন এই বছর দেওয়া হয়েছে যেটা কিনা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে এবং সেখান থেকে এই বছর পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে সেটারও কিন্তু আমরা একটা হিন্ট পেতে পারি। তাহলে যারা ডাব্লিউবিজেই দিচ্ছ পুরো সেশনটা একদম শুরু থেকে শেষ অবধি দেখবে এবং ডাব্লিউবিজেই এর গাইডেন্সের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে। আমার নাম সায়ন দাস, আমি এই চ্যানেলে তোমাদেরকে যে ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো সেগুলো গাইড করব। এছাড়াও আমি নিজে যেহেতু জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমার বিটেক কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এমটেক করছি, তো আমি কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ফিল্ডেও গাইড করতে থাকবো, তাই সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। এবার দেখো, তোমরা 2026 সালে যারা ডাব্লিউবিজেই দিচ্ছ বুঝতেই পারছো এখন আমাদের হাতে নিয়ারলি 70-75 দিন সময় রয়েছে। তো এই সময়ে আমাদেরকে যদি এক কাজ করতে হয়, আমাদেরকে যদি ডাব্লিউবিজেই ক্র্যাক করতে হয়, পুরো 2 বছরের সিলেবাস পুরোটা যদি আমরা করতে চাই তাহলে তো কিন্তু এই মুহূর্তে আমরা সেটা কমপ্লিট করে উঠতে পারবো না, এন্ড তাহলে আমাদের প্রিপারেশন, রিভিশন, প্র্যাকটিস এগুলো ভালো করে হবে না। তাই আমাদেরকে কি করতে হবে, সিলেক্টেড টপিকস যেতে হবে। তো তোমাদের কোন কোন টপিকগুলো পড়লে ম্যাক্সিমাম মার্ক স্কোর করার প্রবাবিলিটি থাকছে বা কোন জায়গাগুলো থেকে ডাব্লিউবিজেই বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা 3টে সাবজেক্টের জন্যই 3টে ভিডিও বানিয়ে দিয়েছি। সেখানে কিন্তু একদম 2022 থেকে 25 প্রায় লাস্ট 4-5 বছরের ডেটা আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিয়েছি কোথা থেকে ডাব্লিউবিজেই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে না করছে। তাই এই ভিডিওগুলো সবাই দেখে নেবে। কিন্তু এটার সাথে যেটা আমি বলতে চাচ্ছি, দেখো এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2026 সালের যে ডাব্লিউবিজেই এর ইনফরমেশন বুলেটিন বেরিয়েছে সেখান থেকে আমি নিয়েছি এবং এই রকম কিছু কিন্তু আগের বছরগুলোতে বোর্ড পাবলিশ করেনি। এই বছরই কিন্তু আমরা এরকম একটা জিনিস দেখতে পেরেছি এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে। যেরকম দেখো, ম্যাথমেটিক্স সেখান থেকে 75টা কোয়েশ্চেন আসবে সেটা আমরা জানি, কিন্তু ওরা দেখো কিছু জিনিস মেনশন করে দিয়েছে, কোর টপিক, যে কোন টপিকগুলোতে আমাদের ম্যাক্সিমাম ফোকাস রাখতে হবে। বোর্ডের তরফ থেকে বলছে এগুলো কিনা কোর টপিক। ওকে, তাহলে কোর টপিকের মধ্যে কি বলেছে ম্যাথমেটিক্সে, ক্যালকুলাস, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি। তার সঙ্গে দেখো আরো কিছু টপিক ওরা দিয়েছে, সেগুলো কিন্তু নর্মাল ফন্টে লেখা, কিন্তু এই 3টে টপিককে ওরা কি করেছে, ওরা কিন্তু একদম বোল্ড করে দিয়েছে। এবং ডাব্লিউবিজেইতে আমরা যদি দেখি প্রত্যেক বছর যে কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। তার মানে আমাদের যে অ্যানালাইসিস সেটা কিন্তু ওরা এবার নিজেরাই বলছে যে আচ্ছা আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন দিই, তাহলে তোমাদের কি করতে হবে, এই কোর টপিকগুলোতে কিন্তু বেশি ভালো করে ফোকাস করতে হবে। তাহলে এই কোর টপিকগুলোতে আমরা যদি বেশি ভালো করে ফোকাস করছি, এখানে বিষয়টা হচ্ছে, এবার দেখো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি বলেছে, ওরা বলেছে ম্যাথমেটিক্স হ্যাজ বিন কনসিস্টেন্টলি বিন দ্য মোস্ট চ্যালেঞ্জিং সেকশন, যে আমাদের ম্যাথমেটিক্স সেটাই কিন্তু আমাদের এই ডাব্লিউবিজেই পরীক্ষায় মোস্ট চ্যালেঞ্জিং সেকশন হয়ে থাকে। ওকে, এবং তাহলে এখানে আমাদের কি বলেছে, রিকোয়ারিং স্ট্রং প্রবলেম সলভিং স্কিলস অ্যান্ড স্ট্রিক্ট টাইম ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের 75টা কোয়েশ্চেন থাকছে 2 ঘন্টা সময়, তাহলে তোমার কিন্তু এই ক্ষেত্রে স্ট্রং প্রবলেম সলভিং স্কিল লাগবে অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট সেটাও খুব ভালো করে করতে হবে। তাহলে এই যে এই জিনিসটা, এটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এন্ড তোমাকে কিন্তু একটু হার্ড লেভেল কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করা উচিত, কারণ এখানে বলছে যে রিকোয়ারিং স্ট্রং প্রবলেম সলভিং স্কিলস। ইজি কোয়েশ্চেন আসলে তো সেটা যে কেউ করতে পারবে, তাই না? এবার আসছি আমরা ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে দেখো ওরা কোন কোন জায়গাগুলোকে হাইলাইট করেছে, ওরা যে জায়গাগুলোকে হাইলাইট করেছে সেটা হচ্ছে মেকানিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রনিক্স, এই ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, এই 3টে পার্টকে কিন্তু ওরা খুব বেশি পরিমাণে দিয়েছে এন্ড তোমরা অ্যানালাইসিস দেখলেও দেখবে যে এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন বছরে প্রচুর কোয়েশ্চেন আসতে আসছে। যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে তো প্রচুর কোয়েশ্চেন আসে, বুঝতে পারলে? ওকে, এবার মেকানিক্সে অনেকগুলো পার্ট রয়েছে, সেখানে কোন জায়গা থেকে কম আসছে বেশি আসছে সেগুলো আমি অলরেডি আমাদের অ্যানালাইসিস ভিডিওতে দিয়ে দিয়েছি, তো সেগুলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো এবার নেক্সট আমাদের আসছে কেমিস্ট্রি। আচ্ছা, ফিজিক্সের আমরা এখানে যাওয়ার পরে দেখি, দেখো ফিজিক্সে কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন রেঞ্জ ফ্রম মডারেট টু ডিফিকাল্ট।
তাহলে কিরকম টাইপের কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি সেটারও একটা হিন্ট দিয়েছে। তার সাথে কি বলেছে, উইথ হেভি ফোকাস অন নিউমেরিক্যাল প্রবলেমস অ্যান্ড কনসেপচুয়াল ক্ল্যারিটি। তো কিরকম টাইপের কোয়েশ্চেন, ওরা কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেনের উপর বেশি একটা ফোকাস করছে না, ওরা ফোকাস করছে হেভি ফোকাস অন নিউমেরিক্যাল প্রবলেমস, যে নিউমেরিক্যাল প্রবলেমস এর উপর ওদের কি বেশি ফোকাস কিন্তু থাকতে চলেছে। নেক্সট কেমিস্ট্রির ক্ষেত্রে, এটা তো আমরা জানি, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ওরা কোথায় ফোকাস করছে, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড পি ব্লকের ওপর। ফিজিক্যাল কেমিস্ট্রিতে ইকুইলিব্রিয়াম, কাইনেটিক্স এগুলোর উপর ওরা বেশি ফোকাস করছে। অর্গানিক কেমিস্ট্রি, ওরা অর্গানিক কেমিস্ট্রিকে দেখো লিখে দিয়েছে অর্গানিক কেমিস্ট্রি, পুরো অর্গানিক কেমিস্ট্রিটা ভালো করে পড়বে। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে ওরা তোমাদের থেকে কি এক্সপেক্ট করছে, যে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি খুব বেশি থাকবে। তার মানে ওরা কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি করতে পারবে, এরকম কোয়েশ্চেন আসার একটা প্রবাবিলিটি থাকছে। তাহলে এই পার্টটুকু যদি আমরা বুঝি, এবার আমাদের করা কি উচিত এই মুহূর্তে, এই মুহূর্তে আমরা করবোটা কি? দেখো এই মুহূর্তে তাহলে আমাদের কি দেখতে হবে, তুমি দুটো জিনিস করবে। একটা, তুমি ইন্টারসেকশন বের করবে। তোমরা ডাব্লিউবিজেই দিচ্ছ, ইন্টারসেকশন কি হয় আমাকে বলার দরকার নেই। তো তুমি আমাদের যে 3টে ভিডিও আমরা পোস্ট করেছি সেই 3টে ভিডিও দেখবে, এন্ড এই যে স্ক্রিনশটটা আমি তোমাদেরকে শো করলাম, এখানে যেই বিষয়গুলো বলেছে তুমি তার ইন্টারসেকশনটা নেবে, এন্ড সবার আগে সেই ইন্টারসেকশন পার্টগুলোকে তুমি একদম ভেরি স্ট্রং করে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে? তার কারণ কি, তার কারণ সেই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি, তাহলে সেই জায়গাগুলো তুমি একদম স্ট্রং করে ফেলবে। নেক্সট কি, কোয়েশ্চেন প্র্যাকটিস অ্যাজ পার বোর্ড। মানে আমি কি বলতে চাচ্ছি, এখানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে যেরকম টাইপের কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি একটা বলা হচ্ছে, দেখো ওরকম টাইপেরই আসবে কি আসবে না সেটা তো আমরা পরে বুঝতে পারবো, কিন্তু যেহেতু বোর্ডের তরফ থেকে ইনফরমেশন বুলেটিনে এই জিনিসগুলো মেনশন করা হয়েছে, সেটাকে আমরা ইগনোর করতে কিন্তু পারবো না, সেটাকে আমাদের ফোকাস দিতেই হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে যেরকম টাইপের কোয়েশ্চেন ওখানে বলা হয়েছে, সেরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তার থেকে তুমি ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেনও প্র্যাকটিস করবে, তুমি তোমার প্রিপারেশন টপ নচ করবে, কিন্তু যেগুলো বোর্ডের তরফ থেকে, যেরকম কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম ওরা কনসেপচুয়াল ক্ল্যারিটির কথা বলছে, তাহলে কেমিস্ট্রিতে তুমি কনসেপ্ট বেস কোয়েশ্চেন একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি থিওরিটিক্যাল একটু কম করলে কিন্তু নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন একটু বেশি করার প্র্যাকটিস করবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ওরা যেহেতু বলছে যে স্ট্রং প্রবলেম সলভিং স্কিলস দরকার, তুমি ডাব্লিউবিজেই লেভেলের কোয়েশ্চেন তো করোই, তার সঙ্গে একটু হায়ার লেভেল কোয়েশ্চেনও করে রাখো, ঠিক আছে? তাহলে এইভাবে করে করলে কিন্তু আমার বেটার হবে। এবার নেক্সট কি, নেক্সট আমি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোর্টিং টপিকস। দেখো এই যে জিনিসটা বলেছে সেখানে আমাদের একটা হিন্ট দিয়েছে, কিন্তু তার সঙ্গে এগুলো ওরা কোর টপিক বলেছে, কিন্তু তার মানে এটা নয় যে শুধু এখান থেকে প্রশ্ন আসবে, তার সঙ্গে বাকি জায়গাগুলো থেকেও তো কিছু কিছু কোয়েশ্চেন আসবে। তাহলে যখন তুমি এই ইন্টারসেকশন পার্টটা স্ট্রং করে নিচ্ছ, তখন কিন্তু আরো কিছু সাপোর্টিং টপিকসও তোমাকে ভালো করে রেডি করতে হবে। তো এইভাবে যদি তুমি যাও, তাহলে কিন্তু তুমি ডাব্লিউবিজিতে অনেক বেনিফিট পাবে। এবার তোমাদের কাছে যে সময়টা রয়েছে, সেই সময়ে যদি তুমি এই বিষয়গুলো একদম ভালো করে করতে চাও, এন্ড তোমরা চাও যে একটা প্রপার গাইডেন্সের আন্ডারে সমস্ত কিছু সাজানো গোছানো অবস্থায় করবে, তাহলে তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে লেটস ইমপ্রুভের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ 3.0, যেটা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে 6th of March থেকে স্টার্ট হয়েছে। যারা এখনো এনরোল করোনি, তোমরা তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এনরোল করতে পারো। এখানে তোমরা মক টেস্ট, পিওয়াইকিউ সলিউশন, সিলেবাসের কুইক রিভিশন, তারপর তোমাদের এমসিকিউ প্র্যাকটিস সব পেয়ে যাবে। ওকে, এন্ড যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে, তোমরা আমাদের এই হেল্পলাইন নম্বরগুলোতেও কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আশা করবো এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল, এন্ড এই ভিডিওটা তোমাদের প্রিপারেশনে হেল্পফুল হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ এন্ড হেল্পফুল হয়ে থাকে, সেটাকে লাইক করে দিও এন্ড শেয়ার করে দিও, যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে। এন্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, এন্ড বাই বাই সবাইকে।